ছাত্রছাত্রীরা, ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমার থাম্বনেলে দেখেই নিয়েছো। আমাদের ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি ফার্স্ট যে চ্যাপ্টারটা নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং, সেই নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং এর বেসিস অফ অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশকরণের ভিত্তি, সেই নিয়ে ডিটেলসে আর আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে এবং আগামী দিনও হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছে তারা দেখবে অলরেডি ক্লাস 12 এর উপরে, ক্লাস 12 এর উপরে যেটা তোমাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 করে তোমরা পড়াশোনা করবে, সেই ক্লাস 12 এর উপরে ম্যাক্সিমাম অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং এন্ড ট্যাক্সেশনের উপরে অলরেডি চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ভিডিও আলোচনা, প্রবলেমের সলিউশন অলরেডি আমি আমার এই চ্যানেলে আপলোড করে রেখেছি, প্লেলিস্ট করা আছে। ফলে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই সবকটা ভিডিওটা আগামী দিনে তোমরা দেখতে পাবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অলরেডি ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সি সেমিস্টার 1 পদ্ধতির মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টারটা নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং, এই নেচার অ্যান্ড স্কোপ অ্যাকাউন্টিং এর উপর অলরেডি 3টে ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দেওয়া আছে, প্লেলিস্ট করে দেওয়া আছে। সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবে, কেননা পর একদম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় ধরে কিন্তু আমি ভিডিওতে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। তো ফলে তোমরা সরাসরি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি আমার ওই প্লেলিস্টে চলে যেতে পারবে এবং সেখান থেকে সবকটা ভিডিও তোমরা দেখে নিতে পারবে নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং এর ওপর। তো আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা তোমাদের শুরুতেই থাম্বনেইলে তোমরা দেখেছো, বেসিস অফ অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশকরণের ভিত্তি নিয়ে আলোচনা করবো। দেখো, ভিত্তি বিষয়টা কি? ভিত্তি হচ্ছে যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট পদ্ধতি, এবং অ্যাকাউন্টেন্সি কি কোথা থেকে এলো, তার বিভিন্ন বিষয় এবং তার কারা তার তথ্যের ব্যবহার করেছি, সবগুলো তুমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম। ফলে পরপর প্রত্যেকটা যেরকম আমার পার্ট টু পার্ট থ্রি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে দেওয়া আছে, এবং প্রত্যেকটা যদি পরপর তোমরা দেখতে পারো তাহলে কিন্তু চ্যাপ্টারটা বা সিলেবাসের এই যে চ্যাপ্টারটা পুরোপুরি তোমরা ভালো মতন বুঝতে পারবে। তাহলে দেখো, ভিত্তি হচ্ছে যে কোনো জিনিসের একটা পদ্ধতি বা একটা প্রথা। যেমন তোমাদের পড়াশোনার যেমন একটা ভিত্তি আছে, ভিত্তিটা কিরকম না, প্রতি বছর একটা নির্দিষ্ট সময়, এই প্রতি বছর তোমাদের এই ক্লাসে এই বিষয়গুলো পড়তে হচ্ছে এবং তারপরে তোমাদের বছরের শেষে গিয়ে পরীক্ষা হচ্ছে এবং সেই পরীক্ষাতে তোমরা যথারীতি একটা পাস নাম্বার থাকছে, একটা নম্বরের ব্যবস্থা থাকছে। এই যে সিস্টেমটা, নম্বর থাকছে, সেই নম্বরটা তোমরা অতিক্রান্ত করলে বা সেই নম্বরটা পেলে কিন্তু তোমরা পরের চলে যেতে পারছো। তেমনি এই যে একটা পদ্ধতি, এটাকেই বলা হচ্ছে ভিত্তি। তেমনি হিসাব নিকাশ করানোরও একটা ভিত্তি আছে। কি ভিত্তিতে বা কি পদ্ধতি, কোথার উপরে দাঁড়িয়ে একটা কারবারি প্রতিষ্ঠান, সেটা এক মালিকানা হতে পারে, অংশীদারি হতে পারে, যৌথ মূলধনী কোম্পানি হতে পারে, সেসব তো আমরা পরে আলোচনা করবোই। সেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে, যখন আছে যে চ্যাপ্টারগুলোতে আছে সেই চ্যাপ্টারে যখন আমি ভিডিও তৈরি করবো তখন সেই বিষয়টা ডিটেলসে বলে দেবো। তো তেমনি এই ভিত্তির উপরে দাঁড়িয়ে কিন্তু যে কোনো কারবারি প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান তাদের হিসাব নিকাশের কাজটা করে থাকে। মূলত দুটো ভিত্তির উপরে দাঁড়িয়ে হিসাব নিকাশের কাজ করা হয়। কি? ফার্স্ট হচ্ছে নগদ ভিত্তি বা ক্যাশ বেসিস, যাকে বলা হয় নগদ ভিত্তি। আর 2 নম্বর হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস বা প্রাপ্যপদেয় ভিত্তিক বা বকেয়া ভিত্তিক। কি আমি লিখছি? অ্যাক্রুয়াল বেসিস, ACCRUAL, অ্যাক্রুয়াল বেসিস, যাকে বলা হয় প্রাপ্য প্রদেয় ভিত্তিক, প্রাপ্য প্রদেয় অথবা বকেয়া ভিত্তিক। এই যে শব্দ দুটো লিখলাম বা দুটো ভিত্তি আমাদের
হিসাব নিকাশ করানোর মূলত দুটো ভিত্তি, আরেকটা ভিত্তি আছে, সেটাকে বলা হয় হাইব্রিড সিস্টেম বা হাইব্রিড বেসিস বা মিশ্র ব্যবস্থা। সেই মিশ্র ব্যবস্থা নিয়ে আমি লাস্টে একটা কথা বলে রাখি, বা শুরুতে একটা কথা বলে রাখছি। মিশ্র ব্যবস্থা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বা মানে মিশ্র ব্যবস্থা হচ্ছে সাইন্টিফিকলি নয়, এবং মিশ্র ব্যবস্থা সর্বজনের গ্রাহ্য নয়। হিসাব মানে মিশ্র ব্যবস্থা যদি কোনো কারবারি প্রতিষ্ঠান হিসাব নিকাশের কাজ করে তাহলে সেটা গ্র্যান্ট হবে না, কেউ কোনো পক্ষই গ্র্যান্ট করবে না। ফলে মিশ্র ব্যবস্থা সাধারণত মিশ্র ব্যবস্থায় আমাদের কারবারি ব্যবসা জগতে কোনো হিসাব নিকাশ করেন কোনো কারবারি প্রতিষ্ঠান রাখে না। কিন্তু তবু আরেকটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে বলা হয় মিশ্র ব্যবস্থা বা হাইব্রিড বেসিস, কিন্তু তার কোনো অ্যাপ্লিকেশন নেই। অ্যাপ্লিকেশন মূলত এই দুটোতেই আছে, একটা হচ্ছে ক্যাশ বেসিস, একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। ক্যাশ মানে কি? নগদ ভিত্তিক। তোমরা এই বাংলা শব্দটার মানে যদি দুটো খুব ভালো করে বুঝতে পারো, তাহলে আমি এই ভিডিওটা চলাকালীন যে উদাহরণগুলো দেব, উদাহরণ দিয়ে তোমরা এই ভিত্তিটা বুঝতে তোমাদের খুব বেশি খুব সুবিধা হয়ে যাবে। নগদ ভিত্তিক বা ক্যাশ ভিত্তিক। নগদ ভিত্তিক বা ক্যাশ ভিত্তিক মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ক্যাশের আনাগোনা হবে বা নগদ টাকার আনাগোনা। আর অ্যাক্রুয়াল ভিত্তিক বা প্রাপ্যপদে বা বকেয়া ভিত্তিক মানে হচ্ছে বকেয়া বা ধারের একটা ব্যাপার এখানে কিন্তু চলে আসছে। তাহলে চলো আমরা আগে নগদ ভিত্তিক বিষয়টা কি বা নগদ ভিত্তিক বিষয়টা কি তার একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। ধরো একটা কারবারি প্রতিষ্ঠান, ধরো একটা বিজনেস এন্টিটি, একটা বিজনেস এন্টিটি মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান। এটা ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠান। সেই ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ভিত্তিতে তার হিসাব নিকাশ করানোর কাজ করে। নগদ ভিত্তি মানে হচ্ছে ক্যাশ বেসিস। ক্যাশ বেসিস মানে হচ্ছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের আয়টা এবং ব্যয়টা যা হয় সবই, যা হয় তা না, মানে আয় ব্যয়ের হিসাবটা যেগুলো ক্যাশে হয়, একমাত্র নগদে হয়, সেটাই তার হিসাবের বইতে লেখে। এরকম ধরো এই বিজনেস এন্টিটি একটা আয় আছে যাকে বলা হয় ইনকাম, একটা ব্যয় আছে যাকে বলা হয় এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার তাহলে একটা বছরে তোমাদের এখানে একটা শুরুতে একটা কথা বলে রাখি, যে কোনো কারবারি প্রতিষ্ঠানে আগামী দিনে তোমরা এইগুলো সপ্তাহ যখন আমরা নীতি চ্যাপ্টার গুলো আসবে সেখানে তোমরা খুব ভালো করে বুঝিয়ে দেবো, সেই জায়গাগুলো ভালো করে পড়বে। যে কোনো কারবারি প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট বছরের হিসাবকালকে ধরে নিয়ে তাদের হিসাবের নিকাশের কাজ করতে হয়। একটা নির্দিষ্ট বছর মানে 12 মাস। যেমন তোমাদের প্রত্যেকটা ক্লাসের একটা নির্দিষ্ট 1 বছর করে সময় থাকে, তেমনি কারবারি প্রতিষ্ঠান তো 1 বছর হয়ে গিয়ে তারপরে পরের বছর বন্ধ হয়ে যাচ্ছে না। কারবারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চলছে। মানে এই 2025-এ ধরো কি ব্যবসা প্রতিষ্ঠান চালু হলো, সেটা আগামী বহু বছর ধরে চলবে। কিন্তু হিসাবের খাতাটা ভাগটা কিভাবে করবে না, প্রত্যেকটা একটা বছরকে ধরে ধরে ভাগ করবে। ধরো 25-26 নিয়ে 25-এর যে কত মাস আছে সেই মাসগুলোকে নিয়ে টোটাল 12 মাস নিয়ে একটা হলো, তারপরের 12 মাস নিয়ে একটা হলো, তারপরের 12 মাস নিয়ে একটা হলো। প্রত্যেকটাকে বলা হবে একটা ফিনান্সিয়াল বছর বা আর্থিক বছর। সেসব বিষয় নিয়ে ট্যাক্সের বলো বা অ্যাকাউন্টের বলো আগামী দিনে আরো আছে, যখন ওই বিষয়টা নিয়ে আমি বোঝাবো তখন সেই বিষয়টা আলোচনা করে দেব। তো এই নগদ ভিত্তিতে একটা নির্দিষ্ট হিসাব বছরে আয় হয়, ব্যয় হয়। সেই আয়ের ক্ষেত্রে যে টাকাটা নগদে আয় হয়েছে, নগদ বলতে এখানে লিকুইড ক্যাশ বা ব্যাংকের অ্যাকাউন্টে, সেই কারবারি প্রতিষ্ঠানের ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়েছে, মানে যে আয়টা ওই 12 মাসের মধ্যে নগদে সেই কারবারি প্রতিষ্ঠান পেয়েছে, একমাত্র সেই আয়টাই এই ক্যাশ বেসিসে তার হিসাবের বইতে দেখাবে। ধরো একটা কারবারি প্রতিষ্ঠান তার নিজস্ব একটা ঘর আছে, সেই ঘরটা সে ভাড়া দেয়, অন্য একটা কারবারি প্রতিষ্ঠানকে ভাড়া দেয়। ধরো ভাড়া দিলে কি হবে? ভাড়া দিলে তার কি হবে? ইনকাম হবে বা আয় হবে। ভাড়া দিচ্ছে একটা কারবারি প্রতিষ্ঠান, ধরো এবিসি বলে একটা ব্যবসা প্রতিষ্ঠান, সে XYZ বলে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার একটা ব্যবসার ঘর আছে, সেই ঘরটা ভাড়া নিচ্ছে। তাহলে কে ভাড়া নিচ্ছে? XYZ ভাড়া নিচ্ছে। তাহলে সেই XYZ ভাড়া নেওয়ার ফলে সেই XYZ এর কাছ থেকে এবিসি ব্যবসা প্রতিষ্ঠান কি পাবে না, প্রতি মাসে তার কাছ থেকে ভাড়া পাবে। সেই ভাড়াটাকে আমাদের এই অ্যাকাউন্টেন্সি বা কমার্শিয়াল ভাষায় বলা হয় রেট।
সেই ভাড়াটা ধরো প্রতি মাসে 1000 টাকা করে তার পাওয়া, প্রতি মাসে তার 1000 টাকা করে পাওয়া। এবার এই XYZ কোম্পানি কি করেছে, সেই XYZ কোম্পানি প্রতি বছরের মধ্যে ধরো 12 মাসে প্রতি একটা বছর হচ্ছে, সেই 12 মাসের মধ্যে 1 মাসের ভাড়াটা এখনো দেয়নি, শুধু 11 মাসের ভাড়া। 1 মাসের ভাড়া দেয়, 11 মাসের ভাড়া দিয়েছে। তাহলে 11 মাসের ভাড়া যদি পায়, 11 মাসের ভাড়া যদি পায়, তাহলে টোটাল কত টাকা সে পেলো? না 11,000 টাকা পেলো। এই 11,000 টাকা কি করে এলো? না 1000-কে 11 দিয়ে গুণ করলাম, 11 মাসের ভাড়া, 11 মাস ভাড়া দিয়েছে, 11 দিয়ে 1000 টাকাকে গুণ করলাম, তাহলে টোটাল হলো 11,000 টাকা। 11,000 টাকা ও নগদ ক্যাশে পেয়েছে বা ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে পেয়ে গেছে। তাহলে এই ক্যাশ বেসিসে কি করবে না, এই 11,000 টাকা যেটা পেয়েছে সেই টাকাটাকে হিসাবের খাতায়, হিসাবের বইতে দেখাবে। বাকি যে 1,000 টাকা বা 1 মাসের টাকা ও পেল না, 1 মাসের টাকা ও পেল না, সেটা হিসাবের খাতায় দেখাবে না, সেটা হিসাবের খাতায় দেখাবে না এই ক্যাশ বেসিস বা নগদ ভিত্তিক পদ্ধতি। বোঝা গেল? তাহলে সে হিসাবের খাতায় 12 মাসের মধ্যে 11 মাসের ভাড়া পেয়েছে, সে 11 মাস ইন্টু 1000 গুণ 1000 টাকা করে টোটাল 11,000 টাকা হিসাবের খাতায় ইনকাম হচ্ছে বলে দেখা। ব্যয়ের ক্ষেত্রে কি? ব্যয়ের ক্ষেত্রে একই জিনিস। ধরো এই ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেয়, তো ভাড়া দিলে কি হয়, ভাড়া পাচ্ছি, ইনকাম হচ্ছে। এবার ধরো ও ভাড়া নিচ্ছে, ঠিক সেম জিনিস এই ABC কোম্পানি কি করছে, ধরো XYZ কোম্পানির কাছ থেকে একটা দোকান ঘর বা একটা কোনো ব্যবসার কিছু, সেটা কি করছে, ভাড়া নিচ্ছে, ভাড়া দিচ্ছে না, ভাড়া নিচ্ছে। ভাড়া নিলে কি করতে হবে না, ভাড়ার টাকা দিতে হবে তাকে। ঠিক সেই জিনিসটা দেখো, ও উল্টো, এটাকে উল্টে দাও, ও ভাড়া দেওয়াটাকে উল্টে দিলে কি হচ্ছে, আমার ভাড়া দেওয়াটাকে ইনকাম হচ্ছে, আর ভাড়া না দেওয়াটাকে আমার তখন কি হচ্ছে, ভাড়া এক্সপেন্ডিচার হচ্ছে। ভাড়া নেয়, ভাড়া নেয়, ভাড়া যদি নেয় তাহলে কি হবে, ভাড়া নিচ্ছে। ABC কোম্পানি কি, ABC একটা বিজনেস কোম্পানি কি করছে না, XYZ একটা কোম্পানির কাছ থেকে ভাড়া নিচ্ছে। তাহলে ভাড়া নিলে কি করতে হবে, তাকে ভাড়া দিতে হবে, তাকে পেমেন্ট করতে হবে, তাকে সেই বিষয়টাকে বলা হচ্ছে এক্সপেন্ডিচার হচ্ছে। সেই এক্সপেন্ডিচারও ধরো ওর 1000 টাকা করে ভাড়া বা 2000 টাকা করে ভাড়া। তাহলে ও কি করেছে, এই 12 মাসে, 1 বছরের মধ্যে 2000 টাকার বদলে 12 মাসের বদলে ও 11 মাসের ভাড়া দিয়েছে। তাহলে 11 মাসের ভাড়া যদি দেয়, তাহলে ও টোটাল ভাড়া দিয়ে সারা বছরে দিয়েছে কত, বা 22,000 টাকা। এই 22,000 টাকাটাকে ও কি করবে, হিসাবের খাতায় বা ক্যাশ বেসিসে দেখাবে। বাকি যে 2,000 টাকা 1 মাসেরও দিল না, 1 মাসেরও দিল না, যেটা বাকি রয়ে গেছে, সেই টাকাটা ও হিসাবের খাতায় দেখাবে না। এইটাকে বলা হচ্ছে ক্যাশ বেসিস বা নগদ ভিত্তিক। মানে যে টাকাটা নগদে পেয়েছে বা ওই 12 মাসের মধ্যে, আর যে টাকাটা নগদে দিয়েছে ওই 12 মাসের মধ্যে, সেই টাকাগুলোকে বা সেই ইনকাম বা সেই এক্সপেন্ডিচারকে কিন্তু সে একমাত্র হিসাবের খাতায় দেখাবে। কোন ভিত্তির উপর দাঁড়িয়ে না, ক্যাশ বেসিস বা নগদ ভিত্তির উপর দাঁড়িয়ে। তাহলে এইটাকেই বলা হচ্ছে ক্যাশ ভিত্তি বা নগদ ভিত্তি। আরেকটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস বা প্রাপ্য পদেয়। ঠিক প্রাপ্য পদেয় বা বকেয়া মানে এইখানে এটার থেকে পার্থক্য কোথায়, এটা নগদ, এটা বকেয়া। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাবে কিছু পাওনা থেকে গেছে, সেই পাওনাটা কিন্তু তাকে হিসাবের খাতায় আনতে হবে, বা কিছু বকেয়া দেওয়ার থেকে গেছে সেটাকেও হিসাবের খাতায় দেখাতে হবে। মানে কিরকম, ধরো এইটার ক্ষেত্রেও আমার আয় হচ্ছে, এটার ক্ষেত্রেও আমার আয় হচ্ছে বা ইনকাম হচ্ছে, এবং এটার ক্ষেত্রেও আমার ব্যয় হচ্ছে বা এক্সপেন্ডিচার হচ্ছে, এক্সপেন্ডিচার হচ্ছে। ঠিক সেম জিনিস ভাড়া দেয়, ভাড়া দেয়, আর এটা হচ্ছে ভাড়া নেয়, ভাড়া নেয়। তাহলে ভাড়া দেয়, এটার ক্ষেত্রে দেখো ভাড়া প্রথমে দিয়েছিল কত টাকা করে, মানে ও ভাড়া দিয়েছিল দোকানটাকে, সেম উদাহরণটাই রাখবো, ABC কোম্পানি XYZ কোম্পানিকে তার দোকান ঘর ভাড়া দিচ্ছে। তাহলে ভাড়া দিচ্ছে কত টাকা করে, তারই ভাড়া নিচ্ছে, ইনকাম নিচ্ছে, ইনকাম হচ্ছে কত টাকা করে, 1000 টাকা করে। আগের ক্ষেত্রে কি করেছিলাম না, যেহেতু 11 মাস ও দিয়েছিল, তাহলে 11 মাসের হিসাবটাকে শুধু 1000 ইন্টু 11 দিয়ে গুণ করে 11,000 টাকা হিসাবের খাতায় দেখেছিলাম, বাকি 1000 টাকা হিসাবের খাতায় দেখাইনি নগদ ভিত্তিতে। কিন্তু প্রাপ্য পদেয় বা অ্যাক্রুয়াল বেসিসে কি হবে, এই 1000 ইন্টু 12 সারা বছরেরটাই দেখাতে হবে,
যদি 11 মাসের পেয়ে থাকে, মানে ঠিক সেম ফর্মুলাটাকে তুমি যদি এখানে গল্পটাকে তুমি যদি এখানে রাখো, যে এক্ষেত্রে 11 মাসের ভাড়ায়ও পেয়েছে, কিন্তু ওর হিসাবের খাতায় ও দেখাবে কত না, হিসাবের খাতায় পুরো 12,000 টাকা দেখাবে। আর 1,000 টাকা যেটা পাইনি সেটাকে কি হিসাবে দেখাবে না, সেটাকে প্রাপ্য হিসাবে দেখাবে। প্রাপ্য বা বকেয়া আয় হিসাবে দেখাবে, বকেয়া আয় হিসাবে দেখাবে। এখানে যেমন 11 দেখাবে, 1 আর দেখাবে না, এখানে কিন্তু হচ্ছে 12ই দেখাবে, কিন্তু 12টা দেখানোর পরেও আরো 1,000 টাকা কি হিসাবে দেখাবে না, এখনো আমার পাওনা আছে বা বকেয়া আছে বা প্রাপ্য আছে বলে সেই হিসাবে খাতায় দেখাবে। এখানে যেমন দেখাচ্ছিলই না, এখানে কিন্তু দেখাবে। এটাকেই বলা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট প্রাপ্য হবে। এবং এই রুলসটা, এই নিয়মটা, এই ভিত্তিটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই ভিত্তিতে কোম্পানির সমস্ত অ্যাকাউন্ট হলে সব থেকে স্বীকৃত হচ্ছে এই ভিত্তিটা, সরকার মেনে নেয়, সমস্ত পক্ষের কাছে হচ্ছে এই ভিত্তিটা সব থেকে মানে গুরুত্বপূর্ণ। এই ভিত্তিতেই সমগ্র ভারতবর্ষে ওঠানো সারা বিশ্বে হিসাব নিকাশের কাজ কিন্তু এই অ্যাকুরেট বেসিসে হয়ে থাকে। আর নগদ ভিত্তিতে হিসাব নিকাশের কাজ কারা করে? নগদ ভিত্তিতে মধ্যে ছোট ছোট কারবারিরা, একদম পাড়ার ছোটখাটো দোকান ধরো বা ঠেলা গাড়ি, যেসব যারা একদম ছোট ছোট যেসব কারবারি প্রতিষ্ঠান আছে, সকালবেলায় ব্যবসা করছে, দুপুরের মধ্যে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তারা কিন্তু মানে যেগুলো রেজিস্টার্ড নয় সেই সব কারবারি প্রতিষ্ঠান বা সেই সমস্ত ব্যবসাদাররা কিন্তু এই ভিত্তিতে হিসাব করে, এই ভিত্তিতে হিসাব করে না। আর যা বড় বড় কোম্পানি, কারবারি প্রতিষ্ঠান কিন্তু এই ভিত্তিতে হিসাব করে, তাদেরকে এই অ্যাকুয়ার বেসিসে হিসাব রাখতে হবে, কারণ এটাই হচ্ছে স্বীকৃত মানে অ্যাকসেপ্টেড হিসাব নিকাশ করণ বা অ্যাকাউন্টিং। তাহলে এটা গেল ইনকামের ক্ষেত্রে। ভাড়া নেওয়ার ক্ষেত্রে তাই হলো, ভাড়া নেওয়ার ক্ষেত্রে কি হলো, ও কি করেছে, ভাড়া নেওয়ার ক্ষেত্রে ও মানে ইয়ে করছে, ভাড়া নেয় মানে ওটাকে নিয়েছে, তাহলে ভাড়া দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে এখানে 2000 ইন্টু 11 দেখিয়েছিলাম, এখানে 2000 ইন্টু 12 দেখিয়ে একেবারে 24,000 টাকা হিসাবে খাতায় দেখানো হবে। আর এখনো যে 2000 টাকা বাকি আছে, সেই বাকিটাকেও কি করে কি হিসাবে দেখাবে না, প্রাপ্য হিসাবে, প্রদেয় হিসাবে দেখাবে বা প্রাপ্য বকেয়া হিসাবে, বকেয়া হিসাবে দেখাবে, বকেয়া হিসাবে দেখাবে। মানে এ ভাড়া দেয়, ভাড়া দেয় মানে হচ্ছে ইনকাম, আর ও হচ্ছে ভাড়া নেয় মানে ও ভাড়া নিচ্ছে, তার মানে হচ্ছে পেমেন্ট। তাহলে এখান থেকে ভাড়া নেয় অন্য XYZ এর কাছ থেকে, বড় দোকান বা কোনো ব্যবসা, কোনো ঘর সে ভাড়া নেয়, ভাড়া নিলে এই টাকাটা কিন্তু পেমেন্ট করতে হবে। তাহলে এই পেমেন্ট করতে গিয়ে ওকে সারা বছরে ওকে 24,000 টাকা দিতে হচ্ছে, যদিও বা এই 24,000 টাকা দেয়নি, ধরো 11 মাস দিয়েছে, কিন্তু বাকি 2,000 টাকা পিছনে রাখাতে হবে না, বাকি তো দেওয়া আছে বা বকেয়া আছে হিসাবে ওকে হিসাবের খাতায় দেখাতে হবে। তাহলে এই হচ্ছে মেন ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস, যেটা এই ভিত্তিতে তোমার আগামী দিন অ্যাকাউন্টেন্সির অঙ্ক শিখবে, অ্যাকাউন্টেন্সিতে কিভাবে কারবারি প্রতিষ্ঠান তাদের হিসাবটা রাখছে, তোমরা কিন্তু মেনলি এই দুটো পদ্ধতিতে কিন্তু সবটা শিখবে। এই আজকের এই ভিডিওতে প্রাইমারিলি বেসিক একটা প্রাপ্য পদীয় তোমাদের যে তুলনামূলক এমসিকিউ প্রশ্নের যে বিষয়গুলো আছে, এই জায়গাটা যদি খুব ভালো করে দেখে বই জায়গাটা যদি করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে যে প্রশ্নটা আসবে কিন্তু তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। আর একটা শুরুতেই বললাম, হাইব্রিড বেসিস বা মিশ্র ব্যবস্থা আছে, সেটা খুব একটা অ্যাকসেপ্টেড নয় বর্তমান কোনো কারবারি প্রতিষ্ঠান, সেই হিসাবে কিন্তু ওই মিশ্র পদ্ধতিতে বা হাইব্রিড বেসিসে কিন্তু হিসাব নিকাশ করা হয়, কিন্তু তবু একটা ওটা একটা আছে, কিন্তু ওটা স্বীকৃত নয়। মেনলি দুটো, একটা ক্যাশ এবং একটা অ্যাক্রুয়াল বা প্রাপ্য দেওয়া, আর একটা নগদ ভিত্তি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, যদি ভালো লেগে থাকে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার যদি বুঝতে পারো, আমাদের পুরো কমার্সের সমস্ত বিষয়গুলোকে যদি ছোট ছোট করে তোমরা পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবেন। আমি খুব তাড়াতাড়ি এর পরের টপিকটা নিয়ে কিন্তু তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টার বিষয়টা শেখে যাবে, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ব্রাঞ্চেস, মানে আমাদের কতগুলো ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চ নিয়ে কতগুলো শাখা আছে, সেটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দেবো। তাহলে এই প্রথম চ্যাপ্টারটা 1.1 তোমাদের শেষ হয়ে যাবে, আমরা তারপরে 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 চ্যাপ্টারগুলোকে নিয়ে অল্প অল্প আলোচনা করবো। ঠিক আছে, তো আজকে যদি এই পর্যন্ত থাকবে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। খুব তাড়াতাড়ি এর পরের পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এই চ্যানেলে আবার আমার দেখা হবে, তাহলে তোমাদের খুব খুব ভালো থাকবে।